বারুইপুরে নাবালিকা ধর্ষণ খুনের মামলায় দ্রুত অ্যাকশনে পুলিশ। রবিবার ভোরে ঘটনা প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই সিট গঠন করে তদন্ত শুরু করে বারুইপুর জেলা পুলিশ। দুপুরে নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরই সন্ধ্যায় অ্যাডিশনাল এসপি পিনাকি দত্তের নেতৃত্বে একটি 6 সদস্যের সিট গঠন করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। অন্যদিকে সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশের ওপর হামলা, অবরোধ এবং অভিযুক্তকে পিটিয়ে খুনের ঘটনায় দুটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। এর পাশাপাশি রবিবার মাঝরাতেই আরও 3 জনকে আটক করা হয়। অভিযুক্তদের আশ্রয় দেওয়ার অভিযোগে 3 জনকে আটক করা হয়েছে বলেই খবর। বারুইপুর থানার পুলিশের সঙ্গে রাতভর অ্যাকশনে নেমেছিলেন এসটিএফ এর কয়েকজন সদস্য। শনিবার বিকাল থেকে নিখোঁজ ছিল বারুইপুরের 11 বছরের এক নাবালিকা। রবিবার ভোরে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলেই অভিযোগ পরিবার ও স্থানীয় বাসিন্দাদের। এই নিয়ে সকাল থেকেই বারুইপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক অভিযুক্তকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে বিক্ষুব্ধদের বিরুদ্ধে। কুলপি রোডে নাবালিকার মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করা হয়। প্রায় ঘণ্টাখানেক শিয়ালদা দক্ষিণ শাখার নামখানা লাইনে ট্রেন অবরোধ চলে। অবরোধ তুলতে গেলে পুলিশের ওপরে হামলা চালান বিক্ষোভকারীরা। পুলিশের গাড়িতেও ভাঙচুর করা হয়। ঘটনার কথা জানতে পেরে নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার পরিবারকে ভবানী ভবনে ডেকে পাঠান তিনি। মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই অ্যাকশন শুরু করে পুলিশ। গ্রেপ্তার করা হয় 2 অভিযুক্তকে। এরপরই সন্ধ্যায় বারুইপুর পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি পিনাকি দত্তের নেতৃত্বে 6 সদস্যের সিট গঠন করা হয়। এদিকে রবিবার সন্ধ্যায় আচমকাই কালীঘাটে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। এরপরই একটি ভিডিও বার্তায় বারুইপুর কাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মমতা। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা হয়েছে জানান তিনি। পাশাপাশি বাড়ির সামনে পুলিশ মোতায়েন প্রসঙ্গেও একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। মমতার দাবি, তিনি যাতে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যেতে না পারেন সেই কারণেই আচমকা এই পুলিশ মোতায়েন। মমতা বলেন, আমি পরিবারের সঙ্গে কথা বলেছি, কিন্তু প্রশ্ন হলো এমন কি ঘটল যে হঠাৎ আমার বাড়ির সামনে সিআরপিএফ আরপিএফ মোতায়েন করা হলো? আমরা চোর না ডাকাত? কোনোদিন দাঙ্গা করেছি? আমি তো এখন একা যাব বলেছিলাম। আমাকে নিয়ে এত চিন্তা কেন? আমাকে নজরবন্দি করা হচ্ছে কেন? আপনারা কি চাইছেন আমি বুঝতে পারছি না। বারুইপুরের ঘটনায় মোট 3টি মামলা রুজু হয়েছে। একটি নাবালিকাকে ধর্ষণ খুনের মামলা, পাশাপাশি সরকারি নিষ্পত্তি নষ্ট, পুলিশের ওপর হামলা, অবরোধ, ভাঙচুর এবং এক অভিযুক্তকে গণপিটুনি দিয়ে খুনের ঘটনায় আলাদা করে 2টি মামলা রুজু করেছে বারুইপুর থানার পুলিশ। এই 2 মামলাতেও অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। হাই নিউজ নেটওয়ার্ক।